সারা ভারতবর্ষে ঠিকা শ্রমিক একটা প্রথা শুরু হয়েছে এবং এই ঠিকা শ্রমিকের নামে মানুষের উপর অত্যাচার চলছে। 18 ঘন্টা 12 ঘন্টা কাজ করায়, মজুরি দেয় 7,000, 8,000, 10,000 টাকা। এতে তাদের শ্রম থেকে চুরি করছে সরকার, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার বিভিন্ন এই সমস্ত এগুলো করছে। এই যারা আছে আউটসোর্সিংয়ের নামে, ঠিকাদারির নামে যাদেরকে এইভাবে সারাদিন কাজ করিয়ে পয়সা দেয় না, এটার বিরুদ্ধে সকল অংশে মানুষকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নামানোর সিদ্ধান্ত হয়েছে। যারা অঙ্গনারী ওয়ার্কার সারা দেশে সমানভাবে বেতন পায় না, নির্দিষ্ট সময় বেতন পায় না, আশা ওয়ার্কাররা নির্দিষ্ট সময় বেতন পায় না, মিড ডে মিল ওয়ার্কার নির্দিষ্ট সময় বেতন পায় না, আমাদের রাজ্যে যারা পাম্প অপারেটর তারা বেতন পায় না, এসপিও যারা কাজ করে তারা নির্দিষ্ট টাইমে বেতন পায় না, এদের বেতন বাড়াচ্ছে না, কিন্তু তাদেরকে সারাদিন কাজ করায়। এই যে সুপ্রিম কোর্টের রায় আছে সম কাজে সমমজুরি, কিন্তু দিচ্ছে না। আমরা বলেছি 26,000 টাকার নিচে কোনো মজুরি দেওয়া যাবে না, সে যেই ধরনের লোকই হোক, যেখানেই কাজ করুক 26,000 টাকা ন্যূনতম মজুরি তাকে দিতে হবে। ইপিএফের টাকা আত্মসাৎ হচ্ছে, শ্রমিকের বেতন থেকে কেটে নিয়ে যায়, মালিকরা জমা দেয় না। তার জন্য যে জরিমানার ব্যবস্থা ছিল, এই সরকার নতুন ক্ষমতা এসে জরিমানার হারটা দিচ্ছে কমিয়ে, এতে মালিকরা আরও বেশি ইপিএফের টাকা জমা দেবে না, ফাঁকি দেবে এবং যারা শ্রমিক কর্মচারী তার প্রাপ্য টাকা থেকে তারা সেখানে বঞ্চিত হবে। ওল্ড পেনশন স্কিম গোটা দেশের লাগু করার কথা ভোটের আগে সবাই বলেছে। আমরা চাইব 2004 সালে নিউ পেনশন স্কিমটা বাতিল করুক। ত্রিপুরার যে এটা কার্যকরী করেছে বিজেপি গভর্নমেন্ট আসার পর 1 জুলাই 2018, আমরা চাইব নিউ পেনশন স্কিমটাকে বাতিল করে ওল্ড পেনশন স্কিম যেটা সেটা লাগু করার জন্য আমরা দাবিতে রেখেছি। জিনিসপত্রের দাম বাড়ছে, এটা প্রতিবাদ আমরা করছি। এটার সঙ্গে আছে আমাদের যে বেসরকারিকরণের কাজটা পুরোদমে শুরু করে দিয়েছে। এখন হাতে নিয়েছে প্রথম দফা জাতীয় সড়ক, ব্যাংক, ইন্স্যুরেন্স, এগুলি তারা হাতে নিয়েছেন, বন্দর এবং এয়ারপোর্ট। আমরা বলছি সরকারি সম্পত্তি আর বিক্রি করা যাবে না, এগুলো বন্ধ করো। আর দুর্নীতি সারা দেশে লাগামহীন চলছে।